এসে খুব ভালো লাগছে। আসলে গরু আছে অনেক, ভালো মানের গরু আছে, আপনি দেখে চিনতে হবে। আপনি যদি অভিজ্ঞ হন তাহলে ভালো, আর না হলে আপনি বুঝতে পারবেন। ভাইয়ের সাহায্য নেবেন। আচ্ছা তাহলে আচ্ছা। ভাই আপনাকে আশা করি ভালো সাহায্য দিবে, পরামর্শ দিবে আর কি। আমি এগুলা চয়েস করছি, আসলে ঘরে থাকা অবস্থায় এগুলা আমি বুঝি নাই, বের করার পর আসলে আমি বুঝতে পারছি গরুগুলা কেমন। আসসালামু আলাইকুম। জান্নাত ডেইরি ফার্ম থেকে আমাদের 4টা সর্বোচ্চ জাতমান গুণের গাভী আমরা সেল করলাম সিলেট মৌলভীবাজার। আমার শ্রদ্ধেয় বড় ভাই দুইজন আসছে। আমার সিলেটে অসংখ্য গাভী যায়, সিলেট, হবিগঞ্জ, ছাতক, সুনামগঞ্জ, কুলাউড়া, মাধবপুর, হ্যাঁ, মৌলভীবাজার, যোগীগঞ্জ, সব জায়গায় গরু যায়। অসংখ্য খামারি ভাইয়েরা আছে সিলেটে, আমার গাভী সংগ্রহ করে নিয়ে যায়। আমাদের 4টা গাভী, আমার এক শ্রদ্ধেয় বড় ভাই আসছে। কি গরু দিলাম আপনারা দেখলেই বুঝতে পারবেন। যারা সিনিয়র খামারি আছেন আমাদের ভিডিওর সাথেই থাকুন, যারা নতুনরা আছেন দেখলেই বুঝতে পারবেন গরুগুলোর জাত। এই গরুটার পিছনের শেপ দেখেন, সদ্য 2 দিন হয় একটা বকনা বাচ্চা জন্ম দিয়েছে। গরু যারা পুরানা খামারি আছেন ব্রিডটা দেখলেই বুঝতে পারবেন। পিঠের কাটা, মাজা, পায়ের খুর, নিচের বাট 1% কোনো রস নেই উলানে, যা আছে ওলানের শেপ দেখেন। গরুর গলা, শিং, অরিজিনাল দুধের গাভী, সাথে দামি একটা বকনা বাচ্চা, খুবই ভালো মানের বাচ্চা, একদম হাই পার্সেন্টেজ যে গাভীগুলো হয় সেই গাভী আমাদের। প্রস্রাবের দাঁড় থেকে ওলানের শেপ, পাচার শেপ, সবকিছু একুরেট। হ্যাঁ, পিঠের কাটাটা দেখেন কতখানি উঁচু, এই যে পিঠের কাটাটা, এটা আমাদের থার্ড ল্যাকটেশনের একটা গাভী, খুবই হাই কোয়ালিটি, 3য় বিয়ানের দুধ দিবে। এটা গতবারের দুধ ছিল 28-30, ভাইয়াকে আমি 30 বলছি, 30 পাবে, ভালো ম্যানেজমেন্টে 30+ করে যাবে। ওলানের শেপ দেখেন, নিচের ফাংশন দেখেন, বার্ডের কোয়ালিটি দেখেন গরুটার। ওলানে চুল পরিমাণ কোনো রস নেই, 4টা বার্ড, একবারে 4টা কোষ আলাদা আলাদা। লেজা একবারে ছোট, দাদা একটু ধাক্কা দাও তো, দেখেন মাজা দেখেন আল্লাহ রহম। এই যে 4টা কোষ, একদম অসাধারণ মানের একটা গাভী। হ্যাঁ, এই গাভীটার চামড়া একবারে, চামড়া টান দাও, চামড়াটা একবার পাতলা, যেখানে হাত দিবেন চলে আসবে। মাজা একবারে ভারী, দেখেন মাজার শেপ দেখেন, আল্লাহর রহম। মাজাটা কি একদম বালিশের মতন, একবার সেই রকম। লেজা একবারে ছোট, লেজাটা মাপ দাও তো, লেজাটা দেখেন, ওলানের চেয়ে লেজা ছোট। আমরা কিন্তু বিভিন্ন জায়গায় গাভী আছে, আমাদের কোয়ালিটির গাভী বাইরে দেখবেন, আমাদের গরু দেখবেন অন্য জায়গায় দেখলে রস দিয়ে ওলান একবার ধাম হয়ে যাবে। এটা কিন্তু অরিজিনাল ওলান, যেটা আছে চুল পরিমাণ কোনো রস নেই গরুটার মধ্যে, চুল পরিমাণ খুবই ভালো মানে এই গাভীটা। চামড়া টান দাও, একবার পাতলা ফিলফিলা চামড়া দেখেন চামড়া, এখনো সময় আছে 7-8 দিন। চামড়ার ইয়াটা কি একদম টিস্যু ওলান। হ্যাঁ, খুবই ভালো মানের শঙ্কর ফ্রিজিয়ান গাভী। এটা আমাদের 2 দাঁতের একটা বকনার কোয়ালিটি দেখেন, গলা, শিং, মাথার খোপা দেখেন। জাতগুলা খেয়াল করেন গরুগুলার, অনলি 2 দাঁত বয়স। গরুর টানা দেখেন, গরুর টানাটা দেখেন কত ফার্স্ট ক্লাস। এখনো 17-18 দিন বাকি আছে। অসাধারণ মানে, নিচে 1% কোনোটার মধ্যে কোনো মিক্সচার নেই। 4টা বাট একবার পিওর। ঘুরাও, পাছা একবার উঁচু, একবার পাছা উঁচু। দেন ওলানের ক্যাটাগরি দেখেন, টান দাও, চামড়া টানো, একবার টিস্যু ওলান। দেন চামড়া পাতলা, এগুলো ফেটে বের হয়ে আসবে। এখনো 16-17 দিন বাকি আছে। মান কি বকনার, পাছা একবার উঁচু, খুবই শান্ত স্বভাবের। আমরা দাঁতটা দেখাই দিচ্ছি পরে, থাক। এটা আমাদের প্রথম বাচ্চা দিবে শঙ্কর বকনা, শঙ্কর ফ্রিজিয়ান বকনার কোয়ালিটি দেখেন, এগুলো চরম দুধ। এটা প্রথম বিয়ানে দুধ করবে 20টা। গরুর গলা, শিং, মাথার খোপা, কান, পায়ের খুর, নিচে 1% কোনো মিক্সচার নেই। 4টা বাট একবার পিওর, লেঞ্জা একবারে খাটো, নাড়ো ওলানটা নাড়ো, একবারে ফেটে বের হয়ে আসবে। দেখেন এখনো 15-16 দিন বাকি আছে। দেখেন এগুলো টিস্যু, একবারে ফার্স্ট ক্লাস মানের একটা বকনা, একদম টানা কি সেই রকম। আমরা দাঁত দেখবো আমরা শঙ্কর বকনাটার। এই দেখেন, এই যে 4 দাঁত, এটা দাঁত এটা দেখি আসতে, এটা 2 দাঁত। ঠিক আছে। আমাদের খামারের চ্যানেল হলো জেডিএফ টিভি। সবার কাছে রিকোয়েস্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের ফেসবুক পেজ হলো জান্নাত ডেইরি ফার্ম জেডিএফ টিভি। আমার ফেসবুকে অ্যাড হতে পারেন শাহিন রেজা রুবেল।
আসসালামু আলাইকুম। আমার ঠিকানা হলো নীলফামারী জেলা ডোমার থানায়। ডোমার এসে বলবেন যে বক্করে মোর ফরেশপাড়া বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন। আমার এই শ্রদ্ধ বড় ভাইয়ার বাসা হলো সিলেট। সিলেটে অসংখ্য সিলেট মৌলভীবাজার। সিলেটে অসংখ্য বড় ভাইয়ারা আমাদের কাছ থেকে গাভী সংগ্রহ করে। অসংখ্য গাভী আমরা সিলেটে পাঠাই। তার মাঝখান থেকে নতুন পুরাতন অনেক খামারি ভাইয়াদের আমাদের খামারে অ্যাড হয়, যারা একবার গরু নিয়ে যায় না ফোনেই গরু কিনতে থাকে ইনশাল্লাহ। তা ভাইয়াকে আমি 4টা গরু পছন্দ করে দিছি। তা ভাইয়া আমার এখানে কেমন জাতমান আছে, যারা সিলেটবাসী আছে সবার উদ্দেশ্যে কিছু বলেন। আসসালামু আলাইকুম। আসলে রুবেল ভাইয়ের এখানে এসে খুব ভালো লাগছে। আসলে গরু আছে অনেক, ভালো মানের গরু আছে, আপনি দেখে চিনতে হবে। আপনি যদি অভিজ্ঞ হন তাইলে ভালো, আর না হলে আপনি বুঝতে পারবেন। ভাইয়ের সাহায্য নেবেন। আচ্ছা তাইলে আচ্ছা। ভাই আপনাকে আশা করি ভালো সাহায্য দিবে, পরামর্শ দিবে আর কি। আমি এগুলা চয়েস করছি, আসলে ঘরে থাকা অবস্থায় এগুলা আমি বুঝি নাই, বের করার পর আসলে আমি বুঝতে পারছি গরুগুলা কেমন। না ঘর অনেক বড়, আর আসলে ওইভাবে বোঝা যায় না, বাইর করার পরে বুঝবেন গরুগুলা। আর একটু অভিজ্ঞতা থাকার কারণে আসলে আমি কিছুটা হলে চিনছি। আমি আজকে আসছি, একটা জিনিস কি, আমাদের মানে খামারটা অনেক বড়, ঘরে অনেক গরু থাকে, ঘরের মধ্যে গরু বোঝা যায় না। আসলে ভাইয়ারা যখন ঘরে অনেক নতুন ভাইয়ারা আসেন বা খামারি ভাইয়ারা আসেন, আপনার একটা জিনিস মনে রাখবেন, আপনারা আসার পরে গরুগুলা দেখবেন, দেখে মাথা ঠান্ডা করে স্থির হবেন কোনটা কোনটা গরু পছন্দ। আপনাকে বের করে হাঁটা চলা করে দেখায় গরু বুঝবেন কোন গরুটা ব্রিড কেমন। কারণ আমাদের এখানে অসংখ্য গাভী আছে, অসংখ্য গাভীর ভালোর মাঝখান থেকে আপনি ভালো বেছে নেন। অন্য জায়গায় 20টা গরু আছে, তার মধ্যে 2টা ভালো। আমার এখানে যদি 100 গাভী থাকে, 100টার মধ্যে 99% গরু ভালো পাবেন। এই ভালো মাছ থেকে এখান থেকে আপনি বাজেট অনুযায়ী আপনি গাভীটা সংগ্রহ করবেন। আমি কয়েকটা জিনিস বোঝাই দেই। এই যে গরুগুলা যে আমি দিচ্ছি ভাইয়াকে, গরুর গলা দেখেন, এই দাঁড়াও, এই এদিকে গরুর গলা দেখেন, গরুর গলা, শিং, এই যে পিঠের এই জায়গাটা, এই জায়গাগুলো কিন্তু বুঝতে হয় যে কোন গরুর মধ্যে শেপ কি আছে। এই জায়গার ফ্যাটটা দেখেন, বডির ফিটনেসটা দেখেন, মাজাটা দেখেন, আর গরুটা টানা, গরুটা কিন্তু অরিজিনাল শঙ্কর। এরকম গরু কিন্তু বর্তমান বাংলাদেশে 1000-এর মধ্যে একটাও পাবেন না। এরকম গোস্তওয়ালা, এরকম ভরা গরু পাবেন, এরকম গোস্তওয়ালা গরু, এরকম গুদগুদা গরু বাচ্চা হলে কিন্তু দুধ হয় না। আর এগুলো কিন্তু অরিজিনাল দুধের গাভী। দুধের গাভী চেনার অনেক কিন্তু ব্যাপার আছে, অনেক বৈশিষ্ট্য থাকে। এই জিনিসগুলো যারা বুঝতে পারবেন আপনারা খামারে লস খাবেন। তাই ভাইয়ারা কিন্তু, ভাইয়া পূর্বের গাভী আছে, ভাইয়া কিন্তু খুবই ভালো। এবং ওনার যে গরুর চয়েস, আমার এখানে অনেক গাভীর মাঝখান থেকে 4টা গাভী বের করে নিছে। তা আমি খুশি যে আপনারা এরকম যারা সিনিয়র খামারি ভাইয়ারা আছেন, আসেন দেখেন। এই যে এই গরুটার চামড়াটা একবারে পাতলা, গরুর কিছু কিন্তু বৈশিষ্ট্য, চামড়াটা দেখেন একবারে পাতলা, মাজা এখান থেকে বডির ফ্যার, এবং যে ওলানে যে কোষগুলো আছে এখানে খেয়াল করেন, এটা কিন্তু নাভিতে আমাদের কোনো রস নেই। অন্য জায়গায় নাভির মধ্যে ডুবে যাইতো। 4টা কোষ কিন্তু পকেট আলাদা। এই বালতিগুলা কিন্তু আমরা আলাদা বলি, এই পকেট গুলা কিন্তু সবগুলো আলাদা হয় না। এটা আলাদা, এটা আলাদা, ওই পাশে আলাদা, এই জায়গার শেপটা আলাদা। হ্যাঁ, এই জিনিসগুলো বুঝে আপনারা গাভী সংগ্রহ করবেন। এই গরুগুলার যখন বাচ্চা দিবে, আল্লাহর রহম, এর দুধ আর বাচ্চা বেশি টাকা উঠে যাবে। যারা ভালো গাভী কিনবেন, আসবেন, দেখবেন, বুঝবেন। এই ভাইয়াদের মতন যারা খামারি আছেন সিলেটে ভাইয়ারা, আপনারা অনেকে ফোনে গরু কিনতে চান, ফোনের চেয়ে আসে যদি বাস্তবে দেখে গরুগুলো সংগ্রহ করেন, সবচেয়ে ভালো হয়। আর খামারে আসেন, প্রয়োজনে বুঝতে না পারেন, 1 দিন থাকেন, 2 দিন থাকেন, ঠান্ডা মাথায় বুঝে গাভী সংগ্রহ করেন, অবশ্যই সফল হয়ে যাবেন। ভাই আমাকে ব্যাংকে ফুল পেমেন্ট করে দিলেও আমরা নিজ দায়িত্বে গরুগুলা আমরা সিলেট মৌলভীবাজার পৌঁছায় দিব। আমাদের অসংখ্য গরু প্রতিদিন বের হয়ে যায়, ভাইয়াদের সামনে গাড়ি গাড়ি গরুগুলো, কোনো মালিক নাই। তা আপনারা যারা এটা নিশ্চিত থাকবেন যে আমরা গরু কিভাবে আনবো, কিভাবে পরিবহন হবে, এটা নিয়ে টেনশন না, এটা আমার দায়িত্ব। আপনারা গরু কিনবেন, আপনাদের গরু বাড়িতে হেফাজতে বুঝে নেবেন। তা সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।